যুক্তরাষ্ট্রের সাথে ট্রাম্প ট্যারিফের আলোচনায় একাধিকবার ওয়াশিংটন সফর করে আর বাণিজ্য উপদেষ্টার পাশে বসে গণমাধ্যমে বক্তৃতা দিয়ে মাত্র অল্প দিনে লাইমলাইটে এসেছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা তার সচিব হওয়ার নেপথ্য কারণ নিয়ে। ফেসবুকে শুধু নয়, একাধিক পত্রিকায়ও খবর বেরিয়েছে যে ৩৫ কোটি টাকায় বাণিজ্য সচিব হওয়ার পর এখন তিনি ৬০ কোটি টাকায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হতে চান। বাণিজ্য সচিব হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেতে মেসার্স আর্মি বিডি কনসালটেন্টস নামে একটি প্রতিষ্ঠানের সাথে ৬০ কোটি টাকার চুক্তি করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এই চুক্তিপত্রে যারা অংশ নিয়েছে তাদের নাম, পরিচয় এবং জাতীয় পরিচয়পত্রের ছবিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগত সরকারের সময় মন্ত্রীদের সাথে নানা ছবিও প্রকাশ করেছেন অনেকেই। জাতীয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য পাচারের একটি মামলায় নাকি তিনি তালিকাভুক্ত আসামি। যদিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে পরামর্শক নিয়োগের জন্য কোটি কোটি টাকার চুক্তি করতে পারেন, তার খুঁটির জোর তো শক্তই বটে। বাণিজ্য সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট তদন্ত দরকার বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তবে হঠাৎ করে জনপ্রশাসন সচিবের বদলি, সেই প্রক্রিয়া শুরু হবে কিনা সেও এক প্রশ্ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ১৯৮২ ব্যাচের মোখলেসুর রহমানকে চুক্তিভিত্তিক চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর তাকে বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। সরকারের প্রশাসনের শীর্ষ পদগুলো এখন পরিণত হয়েছে লাভজনক পণ্যে। মেধা বা জ্যেষ্ঠতা নয়, এখন বড় অঙ্কের টাকার বিনিময়ে কেনাবেচা হচ্ছে সচিব সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ। সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বর্তমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ঘিরে। অতিরিক্ত সচিব থেকে বাণিজ্য সচিব হতে ৩৫ কোটি, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হতে ৬০ কোটি এবং সবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান হতে ৩০০ কোটি টাকার চুক্তি করেছেন তিনি। সব মিলিয়ে প্রায় ৩৯৫ কোটি টাকার এই পদোন্নতি বাণিজ্যের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের নিয়ন্ত্রণে জিম্মি হয়ে আছে প্রায় সব মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই অভিযোগগুলোর সত্যতা থাকে তবে এটি দেশের প্রশাসনের জন্য একটি অশনি সংকেত। অর্থের বিনিময়ে শীর্ষ পদে নিয়োগ হলে পুরো প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছলতা ও জবাবদিহিতা বলে কিছুই থাকবে না। এই সিন্ডিকেটের মূলোৎপাটন করে দোষীদের আইনের আওতায় আনা না গেলে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে পড়বে।